বন্ধুরা, চাকরি ছাড়াও আপনি 4টে উপায়ের মাধ্যমে আপনি আপনার জীবন এবং আপনি আপনার লাইফ সব পরিবর্তন করতে পারবেন। দেখেন, আগে আমার দোকানটা কোথায় ছিল? ওই জায়গায় ছিল। মাত্র 700 টাকা দিয়ে যখন আমি দোকানটা স্টার্টিং করছিলাম করোনার সময়, তখন আমি ইউটিউবে কোনো ভিডিওই করতাম না। তখন ওই জায়গায় আমার দোকানটা ছিল। বর্তমানে আপনারা যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই ফটোটিতে তখন ওই জায়গাটা ছিল। এখন আমার এই যে কতটা পরিবর্তন হয়েছে দেখতে পাচ্ছেন। এরকমভাবে কীভাবে সম্ভব? আজকে 4টে উপায়ের মাধ্যমে আমি সব কিছু দেখানোর চেষ্টা করব। এরকম চাইলে সুন্দর মতন আপনি আপনার জীবনটাকে এবং আপনি আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারবেন। চাকরি করলে কি আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন? হ্যাঁ পারবেন, কিন্তু ধরে রাখতে পারবেন না। আর যদি আপনি বিজনেস করেন তাহলে এরকমভাবে বন্ধুরা, যদি আপনি বিজনেস করেন কিংবা আপনি যদি ব্যবসা করতে পারেন আমার মতন এরকম চেঞ্জ হতে পারবেন। তো সেগুলো কীভাবে হবেন? রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটা দেখার জন্য। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, দয়া করে ভিডিওতে লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি সুন্দর মতন সব কিছু বুঝিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করতেছি। ভাই, সবারই কিছু না কিছু গল্প থেকে, আমার গল্প এখান থেকে শুরু। করোনার সময় 700 টাকা দিয়ে এই দোকানটা আমি স্টার্টিং করে এই জায়গাতে, তখন দেখা যাইতেছে আমি ব্যবসার তেমন ভাবই বুঝতাম না। যে আস্তে আস্তে যখন আমি ব্যবসাটা করি তখন হয়তো কিছুটা বুঝি। বাস জোরের ভিতর এখন বাসটা নিয়ে হালকা পাতলা 400-500 টাকার ভিতর দোকানদারি করি। পরে চিন্তা ভাবলাম একটু, সবাই বললো বড় করার দরকার। পরে আমিও ভাবলাম যে একটু বড় করি। আস্তে আস্তে পরে কিছু টিন কাঠ এগুলো আমি কিনলাম। পরে একটা পর্যায়ে আসলো, এরকমভাবে দোকানদারি করলাম। পরে আমি ভাবলাম যে না, আর একটু বড় করি। পরে এই লেভেলে করলাম। 2021 সাল, 22 সাল, 23 সাল, 24 সাল, 25 সাল, 26 সালে এরকমভাবে আমি করছি। আস্তে আস্তে একলগে আমি একসাথে আমি এরকমভাবে 2026 সালে যখন একজন ব্যবসা করে তখন দেখা যেতেছে শুরু থেকে কেউ কিছু বুঝে না, যেরকমটা আমি শুরু থেকেই কিছু বুঝতাম না। এখন অনেক কোম্পানি আছে আমাকে নক করে আমাকে বলে যে ভাই আমার কোম্পানি নিয়ে অ্যাড দেন এবং রিভিউ করেন। এরকমই আছে, অনেকে আমাকে বলছে। সেগুলো আপনাদেরকে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ কিছু দেখাবো সামনে। এখন হয়তো আমি ব্যস্ততা আছে, যার কারণে আমি ভিডিও বানাতে পারছি না, অনেকটা ব্যস্ততা। এই যে মালগুলো রাখছি, এই যে আপনি আমার দোকানগুলো দেখতে পাচ্ছেন, এটা কিসের জন্য? আমার জন্য করছি না, সবই আপনাদের ভালোবাসা এবং দোয়ার জন্য আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি। তো এরকমভাবে যখন আপনি 4টে মাধ্যমে আজকে আমি কথা বলবো, শেষের দিকে দেখতে থাকুন। এই যে আপনারা আমার দোকানটি দেখতে পাচ্ছেন, শুরু থেকে এরকম একটি দোকান ছিল না। দেখেন, মানুষের মেনই হচ্ছে কি জানে? ধৈর্য। ওই যে আপনার কর্নারে দেখতে পাচ্ছেন, ওখান থেকে আজকে যদি আমি 700 টাকা দিয়ে শুরু করে যদি আজকে আমি এরকম লক্ষ টাকা পর্যন্ত আসতে পারি, একটু ধৈর্যর ব্যাপার। তবেই সেখান থেকে অনেক কিছু চাওয়া পাওয়ার আশা থাকে। এই গ্রামগঞ্জে এবং শহরের ভিতরে সাধারণ একটি পরিবারের ছেলে আমি। দেখেন, এই গ্রামগঞ্জের থেকে আমি যদি এই পর্যন্ত আসতে পারি, আপনিও চাইলে আমার মতন এরকম একটি স্বপ্ন পূরণ করতে পারেন। যখন আমি এই ব্যবসার ভাওটাই বুঝতাম না, তখন অনেকে হাসাহাসি করতো এবং টিটকারি দিত কিংবা ফাজলামি করতো। কিন্তু এখন দেখা যাইতেছে একটা লেভেল আসলো, অনেকে আমাকে বুদ্ধি পরামর্শ নিয়ে কথা বলে। অনেকে বলে যে ভাই আমার দোকানটা ছোট হইলো, ভাই যা বেচা কিনা হয় আলহামদুলিল্লাহ, কিন্তু এখান থেকে আমি প্রচুর টাকা ইনকাম করে থাকি। কিন্তু অনেকে আছে জানেন কিংবা অনেকে আছে জানে না। দেখেন, যখন দেখা যাইতেছে একটা জিনিস আপনার থাকবে, একটা দোকান থাকবে, এরকম কাস্টমার হিউজ পরিমাণে থাকবে, শুরু থেকে আপনি কাউকে বাড়ি দেবেন। এই যে হচ্ছে আমার হচ্ছে ঘর, এই যে দেখেন। তো আর এই যে দেখেন, আমি হচ্ছে মুসলিম। দেখেন, অনেকে আছে মানে আমাকে নক করে নেয় যে দেখেন মসজিদে নামাজ পড়তে আসছিলাম। তো এই গল্পটা এবং এই শুরুটা কিভাবে হয়েছে আমি সেগুলো এখন আপনাদেরকে ধীরে ধীরে কিছুটা বললাম এবং শেয়ার করলাম। মেন হচ্ছে আমার মায়ের দোয়ার জন্য, মা বাবার দোয়া নিয়ে আমি সবসময় থাকতাম, যার কারণে আজকে আমি এ পর্যন্ত আসতে পারছি। আর এটা হচ্ছে আমার দোকান। যখন আমি মানে হ্যাপি নিউ ইয়ারের দিকে যখন আমি উদ্বোধন করি, তখন দেখা যাইতেছে এরকমভাবে থেকে আমি তখন করি। আর যখন আমার দোকান এতটুক ছিল, তখন দেখা যাইতেছে অনেকে আমাকে চিনতই না। দেখেন, যখন একটা পর্যায়ে আমার দোকানটা নিচের দিকে ছিল, তখন দেখা যাইতেছে এরকমভাবে ছিল। অনেকে আমাকে বলতো যে এই দোকান দিয়ে কি হবে? দেখেন, গ্রামের ভিতরে যখন আপনি একটা জিনিস স্বপ্ন পূরণ করতে যাবেন, অনেক ক্ষেত্রে বাধা আসে। তখন আমার কিছুই ছিল না। এখন ফ্রিজ আছে, দোকান আছে, কিংবা অনেক লোকজন আমাকে দেখা যাইতেছে নক করতেছে, কিংবা অনেকে আমাকে বলে যে ভাই আমরা এরকম বড় একটি ব্যবসা করব কিভাবে? সবই হচ্ছে কি জানেন? এই যে আমার মায়ের দোয়া এবং মায়ের ভালোবাসা। যদি সবাই আমার জন্য এইভাবেই দোয়া করে কিংবা আমার জন্য, আপনার জন্য, তবেই আপনি ব্যবসা থেকে উন্নত হতে পারেন। কিন্তু আমি এই বাদেও আরও কি কি করি সেগুলো অনেকে আছে জানে না। এই যে দেখেন, আমি এগুলো বাদেও প্রত্যেক বছরই সিজনালি সময় শীতের ভিতরে আমি পানের ব্যবসা করে থাকি। এই যে দেখেন, এটা হচ্ছে হলো আমার পানের দোকান। আর এই ধরনের পান আমি মিষ্টি পান জাতীয় এগুলো আমি বিক্রি করে থাকি। তো বন্ধুরা দেখেন, আজকেও পিরান কোম্পানির আমি নতুন কিছু প্রোডাক্ট রেখেছি। যে দেখতে পাচ্ছেন প্রমাণ সহ, যে দেখেন 3টি কার্টুন এখানে
সিলেবাসে আরও বাড়তি কোম্পানি কিছু মাল রাখছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। কিন্তু প্রমাণ সহ দেখেন, এই যে আমার হাতে যে মালগুলো দেখতে পাচ্ছেন, এখানে 3টি কার্টুন। তো এই 3টি কার্টুন গতকালকে আর কি মালের অর্ডার দিয়েছে, আজকে সকালে দোকানে এসে কোম্পানির লোক এসে দিয়ে গেছে। তো আপনাদেরকে আরও যদি দেখাই, এটা হচ্ছে পিরান কোম্পানির মাল। তো ওই 3টার সাথে এই 3টাও দিছে। তো আমি কি মালের অর্ডার দিছি, কীভাবে দিছি, এবং পিরান কোম্পানি নিয়ে এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওর ভিতরে অনেকে আমাকে কমেন্ট করছেন যে রবিউল ভাই, আসলে আমরা তো ঠিকঠাক মতন মাল রাখতে পারতেছি না, তাহলে আপনি আরও একটি ভিডিও আপলোড করেন। তাদের জন্য বলতেছি আরও একটি ভিডিও আপলোড করার জন্য। এই যে প্রোডাক্টগুলো রাখছি, এগুলো মূলত হচ্ছে আপনার জন্য। তো এইভাবে আর কি মূলত আপনি আরও একটি ভিডিও দেখতে পাবেন। তো এই ভিডিওর ভিতরে ডিটেলস আপনাদেরকে সব কিছু বলে দেবো, যে কিভাবে মাল রাখবেন, কিভাবে ব্যবসা করবেন। তো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, কিভাবে মালগুলো রাখলাম আমি আমার এই দোকানের জন্য, সেগুলো আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন। এইবার কথা আসতেছে যে আপনি কিভাবে, আমি যে এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা জানেন প্রত্যেকটা ভিডিওর কমেন্টের অনুযায়ী আমি বিশেষ করে ভিডিও বানিয়ে থাকি। আচ্ছা, মূলত আপনার ভাগ্য পরিবর্তন করবে আপনি 4টে উপায়ের মাধ্যমে। আপনি চাকরি ছাড়াও আপনি আপনার লাইফটাকে এবং আপনি আপনার জীবনটাকে আপনি পরিবর্তন করতে পারবেন। আপনি কি চাকরিগুলিকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু ধরে রাখতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাছাড়াও দেখা যাইতেছে আপনার 4টে উপায়ের মাধ্যমে আপনি কিভাবে টাকা ধরে রাখবেন, আপনার জীবনটাকে পরিবর্তন করবেন, আপনার লাইফটাকে সেট করবেন, সেগুলো আজকে এই ভিডিওতে বলবো। প্রথমত বলেন, এই দেখেন, এই যে হচ্ছে আমার একটি দোকান। আচ্ছা, এই দোকান দীর্ঘদিন ধরে অনেক মানুষ আছে দেখে আসতেছে, কিন্তু অনেক ভাইরা জানি না যে আমি সর্বপ্রথম আমার এই দোকানটা আমি কিভাবে স্টার্টিং শুরু করলাম। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার দোকান, আমি কি প্রথমত এরকম একটি দোকান দিয়েছি না। প্রথমত আমার সাইডে একটা দোকান ছিল। তো সেগুলোর ভিতরে আমি আস্তে আস্তে 700 টাকা নিয়ে চালান দিয়ে শুরু করে আজকে আমি এই লেভেলে আসতে পারতেছি। মেনই হচ্ছে কি জানেন, একটা জিনিস হচ্ছে ধৈর্য। আপনার ভিতরে যদি ধৈর্য থাকে, তবেই আপনি সেখান থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। চান যে না আপনার একটা জিনিস করতে হবে, তবে সেখান থেকে আপনি অনেক কিছু করার ইচ্ছে থাকে, তবে আপনি করতে পারলেই আপনি দেখা যাচ্ছে জিনিসটা আপনার নিজের কাছে সাকসেসফুল মনে হয়। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে মেনই হচ্ছে ধৈর্য ধরা। আপনি কাজ বলেন, চাকরি বলেন, কিংবা ব্যবসা বলেন, যে কোনো জিনিস সেটা হতে পারে আপনার ভিতরে ধৈর্য থাকতে হবে, তবে আপনি সেখান থেকে আপনি সাকসেসফুল হতে পারবেন। আর দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে যে এক্সাম্পল, অনেক ভাইরাস এই ভুল কাজটা করে থাকেন। যেরকম আপনি একটা জিনিস করতে যাইতেছেন, সেটা হচ্ছে যে আপনার নিজের জন্য আর কি ব্যর্থতা হয়ে যাইতেছে, কিন্তু আপনি সেটা করতে পারতেছেন না। আচ্ছা, দ্বিতীয় নম্বর যে বিষয়টির কথা বলবো, সেটা হচ্ছে যে অনেক ভাইরা আছে, কাজ করেন, চাকরি করেন, জব করেন, ব্যবসা করেন, যাই করেন না কেন, মেন কি আপনার ভিতরে ধৈর্য থাকতে হবে। যদি আপনার ভিতরে ধৈর্য থাকে, যেরকম আপনি একটি ব্যবসা করতেছেন, এখন আপনি চাইতেছেন এই ছোট ব্যবসা থেকে আপনি বড় করতে পারবেন, হ্যাঁ, তবে আপনার ভিতরে যদি ইচ্ছা থাকে, ধৈর্য থাকে, জেদ থাকে, তবে সেখান থেকে সাকসেসফুল হওয়া সম্ভব। যেরকমটা আমি করেছি, দেখেন আমার আগে কি ছিল, ছোট্ট একটি দোকান ছিল, এখন আমি আজকে এই লেভেলে। এটা হচ্ছে ধৈর্য ভাই। যদি আপনার ভিতরে ধৈর্য থাকে, ময়মুরব্বী যদি দোয়া থাকে, সবার কাছে যদি ভালোবাসা মেহনত পান, তবেই আপনি সেখান থেকে সাকসেসফুল হতে পারবেন। আচ্ছা, 3 নম্বর যে বিষয়টির কথা বলবো, সেটা একটু ব্যতিক্রম। দেখেন, অনেকেই জানে না যে শুরু থেকে কোন কাজটা করবে, করার পরে অনেকে আছে ভাবে না সেগুলো করা যাবে না। একদম এরকম মানুষের হতে পারে, যেরকম আপনি শুরু থেকে তো আর জানবেন না, সেটা হতে পারে আপনি বিজনেস করেন এবং কাজ করেন কিংবা ব্যবসা করেন। মানুষের ভুল হয়ে থাকে, কিন্তু আপনার তো নলেজে থাকতে হবে, কিংবা আপনার তো ধৈর্য থাকতে হবে, সহ্য থাকতে হবে। যে কোনো আপনি একটা জিনিস করতে যাচ্ছেন, বাট সেখানে দেখা যাইতেছে একটা জিনিস ভুল হয়েই গেল, এটাই স্বাভাবিক, কিন্তু সেখান থেকে আপনাকে তো আবার ফিরে আসতে হবে। কিন্তু এই কাজটা করা যাবে না। যেরকম আপনি একটা জিনিস করতে চাইও, আপনার মুখে দেখা যাইতেছে বাধা। এই বাধার সম্মুখীতে অনেকেই আছে টিকে, অনেকে আছে টিকে না। আমি আপনাদেরকে হয়তো বুঝান পারলাম না। আপনি একটি ব্যবসা করতেছেন, একজন বলতেছে ভাই এইভাবে না এইভাবে করো। একটা কাজ করতে গেছেন, একজন বলে এইভাবে না এইভাবে হলো। যদি আপনার মনের থেকে যদি আপনি চিন্তা করেন যে না, আপনার ভিতরে থেকে এটা আপনার জন্য পারফেক্ট, তবে সেটাই সাকসেসফুল। এইভাবে আপনিগুলো করতে পারবেন। 4 নম্বর যে বিষয়টির কথা বলবো, সেটা হচ্ছে সর্বশেষ। দেখেন, কে কি বললো আপনাকে আর কে কি শুনলো, সেগুলো যদি আপনি তাকান, তাহলে ওই যে আপনি পিছনেই থাকবেন। সামনে যদি আপনি আগাইতে চান, তাহলে কারো কথা শোনা যাবে না। বাট আমি এটাই বলতে চাই, আপনি যদি আপনার নিজের গতিতে, আপনি যদি আপনার নিজের শক্তি দিয়ে, আপনি যদি আপনার নিজের অভিজ্ঞতা দিয়ে যদি কোনো কিছু না করতে পারেন, একজনের থেকে আপনি অভিজ্ঞতা কিংবা একজনের কাছে থেকে একটা জিনিস নিয়ে আপনি কখনো কোনো কিছু করতে পারবেন না। তো মূলত আজকে 4টে বিষয় নিয়ে জিনিস আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।